কেন স্যার, আমার ফি নিয়ে কি আপনি ম্যাডামের জন্য সিঁদুর নিয়ে যাবেন? কি বললি হারামজাদা? তবে রে। স্যার আমাকে এত জোরে মারলে আর গালটা এখনো ব্যথা করছে স্যার। আরে পেলু, পিছনে সিটে যে মালটা বসেছে ওকে কোথা থেকে কুড়িয়ে আনলি রে? আরে ওকে তো আমি নিয়ে এসেছি টিউশনি পড়ার জন্য। আসলে ওকে তো কোনোদিন দেখিনি, তাই জিজ্ঞাসা করলাম ওর নাম কি রে। আরে ওর নাম হচ্ছে ঢেলু, ও আমার খুব ভালো বন্ধু। এই তোরা সবাই চুপ কর, স্যার আসছে। গুড গুড মর্নিং মর্নিং স্যার। স্যার। গুড মর্নিং, গুড মর্নিং, তোরা সবাই বসে পড়। হ্যাঁ রে, ওই পিছনে ছেলেটা কে রে? একে তো কোনোদিন আগে দেখিনি। আগে কি করে দেখবেন স্যার, আজকে আমি ওকে নিয়ে এসেছি পড়ার জন্য। ও আমার রেফারেন্সেই ভর্তি হলো এই কোচিংয়ে। ঠিক আছে, তুই ভালো করেছিস ফেলু। ও ফিস টিস ঠিকঠাকভাবে দিতে পারবে তো? স্যার আপনি একদম চিন্তা করবেন না, ও ঠিকঠাকভাবে ফিস দিয়ে দেবে। তাহলে ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, তোমার নাম কি? স্যার আমার নাম ঢোকলাদার, ওরফে ঢেলু, আপনি আমাকে ঢেলু বলে ডাকতে পারেন। বাবা কি সুন্দর নাম, ঢেলু। আচ্ছা বাবা ঢেলু, তুমি ফিস টিস ঠিকঠাকভাবে দিতে পারবে তো আমার টিউশনে? হ্যাঁ স্যার, আমি ঠিকঠাকভাবে দিতে পারবো, আপনি একদম চাপ নেবেন না। কিরে লেবু, তোর তো 2 মাসের টিউশন ফি বাকি আছে, কবে আমার ফিটা দিবি? কেন স্যার, আমার ফি নিয়ে কি আপনি ম্যাডামের জন্য সিঁদুর নিয়ে যাবেন? কি বললি হারামজাদা? তবে রে। স্যার আমাকে এত জোরে মারলে আর গালটা এখনো ব্যথা করছে স্যার। মারটা তো এমনি এমনি দেইনি, ব্যথা করার জন্যই দিয়েছি। তাহলে স্যার আমি তো 1 মাসের বেতন দেবো, আর 1 মাসের বেতন দিতে পারবো না। কেন কেন 1 মাসের বেতন দিবি আর 1 মাসের বেতন দিবি না কেন? স্যার আপনি তো আমাকে মেরে 1 মাসের বেতন শোধ করে নিয়েছেন, আর মাত্র 1 মাসের বাকি আছে। আপনি যদি আরেকটা চড় মেরে দেন তাহলে আর 1 মাসের দিয়েও আমাকে দিতে হবে না। কি সাংঘাতিক ছাত্র রে, একটা চড় মারলাম 1 মাসের বেতন কেটে নিলি। ভাগ্যিস আর একটা চড় মারিনি, তাহলে তো আমার পুরো বেতনটাই আউট করে দিতিস। ঠিক আছে, ওসব কথা বাদ দে, এরপর পড়াশোনায় মন দে। ঠিক আছে স্যার, বলুন আমাদেরকে কি পড়াশোনা করতে হবে। আচ্ছা ঠিক আছে, বলতো তোর কাছে 10টা কমলা আছে, তার মধ্যে আমাকে দুটো দিয়ে দিলি। তোর কাছে আর মোট কয়টি কমলা থাকলো? স্যার আমার কাছে 10টা কমলাই থাকবে। কেন কেন তোর কাছে 10টা কমলা থাকবে কেন? কারণ স্যার আমি কাউকে কমলা দিই না, তার জন্য আমার কাছে 10টা কমলাই থাকবে। তোর মাথার চিকিৎসার দরকার, তোর মাথা পুরো খারাপ হয়ে গেছে। আচ্ছা বলতো আমাদের দেহে সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ কোনটি? আমি বলবো স্যার? ঠিক আছে, তাহলে তুই বল। পকেট স্যার। পকেট কেন? কারণ পকেটে টাকা থাকলে স্যারদেরও সবকিছু সহজ মনে হয়। চুপ কর, এইরকম প্রশ্নের উত্তর দিলে ক্লাস থেকে বের করে দেবো। স্যার আপনি আমাকে ক্লাস থেকে বার করতে পারবেন না। কেন কেন, আমি কেন ক্লাস থেকে বার করতে পারবো না তোকে? স্যার আমাকে বার করলে ক্লাস থেকে আপনারই লস হবে। তোকে বার করলে ক্লাস থেকে আমার আবার কিসের লস? কারণ স্যার আমি ক্লাস থেকে বেরিয়ে গেলে আমার বন্ধু ঢেলুও বেরিয়ে যাবে ক্লাস থেকে, তাহলে আপনি আপনার ফিসটা পাবেন না। বাবা রে, কি সাংঘাতিক ছাত্র রে, আমাকে ফিস দেওয়ার ভয় দেখাচ্ছে। এদেরকে দেখছি বেশি ধমক দেওয়া যাবে না, তাহলে যদি ওরা ক্লাস থেকে পালিয়ে যায় তাহলে আমার সংসার তো পুরো পথে বসে যাবে। হ্যাঁ রে ঢেলু, তুই এভাবে একা একা চুপচাপ বসে আছিস কেন? স্যার আপনি তো আমাকে কোনো প্রশ্ন করছেন না, তার জন্য আমি চুপচাপ বসে আছি। আপনি আমাকে প্রশ্ন করুন, আমি ফটাক করে উত্তর দিয়ে দেবো। বাহ, তোর কথা শুনে খুব আনন্দ পেলাম। আমি একটা তোকে প্রশ্ন করছি, তুই ঠিকঠাকভাবে উত্তর দে তো। বলতো ঢেলু, পৃথিবী ঘোরে কেন? কারণ স্যার সবাই ঘুমালে পৃথিবী একা একা বোর হয়ে যায়, তাই সে ঘুরে। এইসব আজগুবি উত্তর কোথা থেকে শিখেছিস? বলতো আকাশ নীল কেন? স্যার আকাশ যদি লাল হতো তাহলে সবাই ভয় পেয়ে যেত, তার জন্য আকাশ নীল। এইসব উল্টাপাল্টা কথা বন্ধ কর। স্যার এটাও তো একটা উত্তর। তোকে দিয়ে দেখছি আর হবে না। আচ্ছা লেবু, তুই বলতো তোর কাছে 10টা চকলেট আছে, তোর ভাইকে 3টা দিয়ে দিলি, তোর কাছে আর মোট কয়টা চকলেট থাকবে? স্যার আমার কাছে আর 11টা চকলেট থাকবে। কিভাবে? কারণ স্যার আমি কাউকে চকলেট দিই না, উল্টে তার কাছ থেকে আরো একটা চকলেট নিয়ে নিই। এই ছেলের অঙ্ক শেখা হয়নি, অঙ্ক শেখার বদলে চুরি করা শিখেছে। স্যার আপনি আমাকে চোর বললেন। চোর বলবো না তো কি সাধু বলবো? স্যার আপনি যদি আমাকে আর একবার চোর বলেন তাহলে আমি এই মাসের বেতনও আপনাকে দেবো না। এদেরকে যাই বলি না কেন, আমার বেতন নিয়ে টানাটানি করছে, এদেরকে বেশি কথা বলা যাবে না, তাহলে আমার বেতনটাই কেটে নেবে। আচ্ছা সুপারি, তুই বলতো পৃথিবীর সবচেয়ে উঁচু পাহাড়ের নাম কি? স্যার আমি সেটা জানি না। সব থেকে উঁচু পাহাড় হলো এভারেস্ট, মনে রাখবি। এবার বলতো পৃথিবীর সবচেয়ে গভীরতম সাগর কোনটি? স্যার এটাও জানি না। মারিয়ানা টেন্ট। এবার বল তুই কি জানিস? স্যার আমি তো এটা জানতাম, মারিয়ানা ট্রেন্ড, কিন্তু আমার পেটে আসছিল মুখে আসছিল না, তাই বলতে পারছিলাম না। ও, আমি বলে দিলাম তাই তুই এটা দিয়ে চালিয়ে দিলিস। আচ্ছা বলতো তোর জীবনের লক্ষ্য কি? স্যার আমার জীবনের লক্ষ্য হলো বড় হয়ে আমি কিছু করতে চাই। এটা তো সবাই চায় বড় হয়ে কোনো কিছু করতে, কিন্তু তুই কি করতে চাস? স্যার আমি বড় হয়ে পোল্ট্রি ফার্ম খুলতে চাই। পোল্ট্রি ফার্ম খুলে তুই কি করবি? তুই কি পড়াশোনা করছিস পোল্ট্রি ফার্ম খোলার জন্য?
না স্যার, পোল্ট্রি ফার্ম খুললে অনেক সুবিধা আছে। পোল্ট্রি ফার্ম খুললে আবার কি সুবিধা? স্যার, পোল্ট্রি যদি বেঁচে থাকে তাহলে মানুষের খাবার, যদি মরে যায় তাহলে মাছের খাবার। এই ব্যবসায় লস হওয়ার কোনো চান্সই নেই। আচ্ছা লেবু, তুই কি জানিস 1 মিনিটে কি কি হতে পারে? জানি স্যার, 1 মিনিটে আপনি আমার বাবা মাকে 1 মাসের টিউশন ফি মনে করিয়ে দিতে পারেন। এখন আমি একটা কঠিন প্রশ্ন করব, ঠিকঠাক ভাবে উত্তর দিতে পারলে আজকের মতন কোচিং ছুটি হয়ে যাবে। বলুন স্যার, কি কঠিন প্রশ্ন? আমি উত্তর দেওয়ার জন্য একদম প্রস্তুত। বল, প্রথম মানুষ কে ছিলেন? স্যার আমি জানি না। আদম। এবার বল, আদম কি করতেন? স্যার আদম ইবের সঙ্গে গল্প করতেন। তোরা আজকে যেভাবে উত্তর দিচ্ছিস আমার মাথাটাই খারাপ করে দিবি। তোদেরকে ছুটি দেওয়ার দরকার নাই, আমি নিজেই ছুটি নিয়ে পালিয়ে যাচ্ছি। রে, তোরা যেভাবে স্যারকে আজকে দিলি, স্যার যদি বাড়িতে গিয়ে আমাদের বাবা মাকে বলে দেয় তাহলে তো বাড়িতে গেলে পেঁদানি খেতে হবে রে। আরে লেবু, তুই একদম চিন্তা করিস না, স্যার বাড়িতে কিছুই বলবে না। স্যার জানে বাড়িতে যদি বলে দিই তাহলে ওর ফিসটা পাবে না, তার জন্য স্যার কিছুই বলবে না। তাহলে ঠিক আছে, চল আমরাও বাড়ি চলে যাই। এখানে বসে বসে কি করবি? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, তাহলে চল। হ্যালো বন্ধুরা, আমাদের ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট বক্সে জানাবেন, এবং যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন, এবং এরকম ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। হাসতে থাকুন, সুস্থ থাকুন, আমাদের ভিডিও দেখতে থাকুন। আজকের মতো এই পর্যন্ত, গুড বাই।